আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আমার নবীকে পাঠিয়েলেন। আমার নবী যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ তাআলা তামাম উম্মতের জন্য, তামাম পৃথিবীর জন্য জানায়া দিলেন, এ উম্মতেরা রে, আমি তোমাদের জন্য এমন এক মহামানব তোমাদের জন্য দিয়ে দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি তোমাদের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ, মেহেরবানি স্বরূপ। আমি তোমাদের জন্য শান্তির দূত পাঠাইলাম। পৃথিবীতে যত নবী এসেছেন, যত পয়গম্বর আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, কোন নবীর ব্যাপারে এমন কোন দিশা, এমন কোন আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। আমাদের নবীকে যখন দুনিয়ার ময়দানে পাঠাইলেন, আল্লাহ তাআলা নিজেই মেসেজ দিয়ে জানায় দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন এক পয়গম্বর দান করলাম, এমন এক রাসূল তোমাদেরকে দান করলাম, এমন এক নবী তোমাদেরকে দান করলাম, যিনি তামাম পৃথিবীর জন্য রহমত, যিনি তামাম পৃথিবীর মধ্যে রহমত। তিনি যেখানেই যাবেন সেখানে রহমতের দরজা খুলে যাবেন। তিনি অশান্তিকে কোথাও অশান্তি থাকতে দিবেন না, শান্তিতে রূপান্তর করবেন। আমার নবীর মিশন ছিল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা, আমার আল্লাহর একত্ববাদের গোলামি, পৃথিবীতে দাসত্ব গোলামি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মুসলমানেরা, তোমরা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, তোমরা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, রব বলে স্বীকার করো, মালিক বলে স্বীকার করো, আমি আল্লাহ তাআলা এমন এক রব, আমার রবুবিয়তের কাছে দুনিয়ার কোন রব একত্র হইয়া যদি আমি আল্লাহকে বলে, আমরাই হলাম রব। যেমনি ভাবে নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল, ফিরআউন নিজেকে খোদা দাবি করেছিল, আল্লাহ তাআলা নমরুদকে একটা ল্যাংড়া মশার মাধ্যমে শাহিজ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে চুবায়া চুবায়া পানি খাওয়ায়া আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আমি যে কথা বলতেছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আপনার পয়গম্বরকে পৃথিবীতে পাঠিয়েছেন রহমত বানায়া, অশান্তি করার জন্য নয়। মুসলমান কখনো দাঙ্গামা হাঙ্গামা করে না, মুসলমান কাউকে জুলুম করে না, মুসলমান কারো প্রতি জুলুম অত্যাচার করে না। আপনি পৃথিবীর মানচিত্রের দিকে তাকায়া দেখেন, পৃথিবীর মানচিত্রের মধ্যে আজ যারা দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করতেছে, পৃথিবীর মধ্যে অশান্তি যারা বিরাজমান তৈরি করে রাখতেছে, এরা আজকের থেকে নয়, এরা আমার আপনার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন পরের থেকেই এরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। যেই সত্য কথা বলে তার বিপক্ষে এরা দাঁড়ায়া যায়, যে ন্যায়ের কথা বলে তার বিপক্ষে এরা দাঁড়ায়া যায়, যে সত্যের আওয়াজ তুলতে যায় তার এরা বিরোধিতা করে। পৃথিবীতে যত নবী এসেছেন, যত পয়গম্বর এসেছেন, প্রত্যেকটা পয়গম্বরের একটাই মিশন ছিল মানুষকে শান্তিতে বসবাস করানো। পৃথিবীর জমিনটা একেবারে শান্ত থাকবে, কিন্তু দেখবেন অশান্তি যুগে যুগে তারাই করে যারা এই ইহুদিদের দালাল, যারা কাফের বেঈমান, আমার আল্লাহকে আল্লাহ মানে না, আমার আল্লাহকে রব মানে না, আমার রাসূলকে পয়গম্বর মানে না,
দেখবেন এই মানুষগুলাই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। আজ পৃথিবীতে যে অবস্থা, এটা আপনারা খুব ভালো করে পর্যবেক্ষণ করছেন। পৃথিবীতে ধাউ ধাউ করে আগুন জ্বলে। ওই আমেরিকার দালালেরা, ওই ইসরায়েলের দালালেরা, এই পুরা বিশ্বের মধ্যে এরা কিন্তু অশান্তি বিরাজমান। যেখানেই শান্তি, এরা বলে আমরা শান্তির মিশন নিয়ে কাজ করি। এরা স্লোগান কি বলেন? আমরা শান্তির মিশন নিয়ে কাজ করি। কিন্তু এই শান্তির মিশনের কথা বলে বলে এরা তামাম বিশ্বের আনাচে কানাচে অশান্তি সৃষ্টি করে। এরা কয় আমরা মানবতার কাজ করি, কিন্তু মানবতার কথা বলিয়া বলিয়া পৃথিবীর আনাচে কানাচে এরা মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে। আর নিজেদেরকে বলে আমরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করি। এরা নিজেরা বলে আমরা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আমাদের সৈন্য পাঠায়া দিয়া ওই রাষ্ট্রটাকে শান্ত রাখার চেষ্টা করি। কিন্তু আমরা তাকায়া তাকায়া দেখি আমেরিকার লাল কুত্তার ওই সৈন্যগুলা যেখানেই থাকে এখানে অশান্তি সৃষ্টি হয়। আমেরিকার ওই লাল কুত্তার দালালেরা যেখানেই থাকে ওখানেই অশান্তি সৃষ্টি হয়। কিন্তু তারা মিথ্যা স্লোগান দেয়, মিথ্যা স্লোগান দেয় আমরা পৃথিবীর মধ্যে শান্তি স্থাপন করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যখন পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্লোগান দিয়ে পাঠাইলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে একমাত্র নবীরাই হলো শান্তি স্থাপন করার জন্য এসেছে। এছাড়া পৃথিবীতে আর কেউ শান্তির মিশন নিয়ে আসে না। যুগে যুগে নতুন পয়গম্বর এসেছে, সবার মিশন ছিল একটা, আল্লাহর কথা বলা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিবে, আমি আল্লাহকে খোদা বলে স্বীকার করে নিবে, আমি আল্লাহর প্রতি আস্থা আর বিশ্বাস রাখবে, ওই মানুষগুলা কোনোদিন কোনো জায়গায় অপদস্থ হবে না, লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। যখন মানুষগুলা আমি আল্লাহর দাসত্ব ভুলে যাবে, আমি আল্লাহর প্রতি আস্থা আর বিশ্বাস ভুলে যাবে, মানুষগুলা তাগুতের প্রতি ঝুঁকে যাবে, মানুষগুলা যখন দুনিয়ার পিছনে পড়ে যাবে, মানুষগুলা যখন দুনিয়ার লোভে পড়ে যাবে, মায়ায় পড়ে যাবে, মানুষগুলা যখন দুনিয়ার ক্ষমতার পিছনে পড়ে যাবে, আমি আল্লাহকে যখন ভুলে যাবে, আমি আল্লাহর দাসত্ব ভুলে যাবে, দেখবেন ওই সময় মানুষগুলা আনাসে কানাসে অশান্তি বিরাজমান হবে, আর মানুষগুলা জুলুমের শিকার হবে।